मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। शिहालीहाट मदीनातुल उलूम कौमी हाफिजिया ও নুরানি তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৩১তম অধিবেশন আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আজকের এই মুহূর্তে জলসার প্রধান অতিথি, হাজারো আলেমের উস্তাদ, হাজারো আলমের মাথার তাজ আল্লামা আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুশিরে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জিলহাস সাহেব, আমন্ত্রিত অতিথি হাকিম কারি মৌলানা মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ। আমার পূর্বে আমার উস্তাদদের উস্তাদ আল্লামা আব্দুস সবুর সাহেব হাফিজাহুল্লাহ কথা বলেছেন হযরত মাওলানা শাহ জালাল নেয়ামতপুরী। উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার, আইম্মায়ে মাসাজিদ, দেগার উলামায়ে কারাম। আমার সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ানা আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা অপেক্ষা করে উলামায়ে কেরামের সোহবতে মাদ্রাসার এই সম্মেলনে আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মনোনীত করে এই জান্নাতি বাগান মেলায় আমাকে আপনাদেরকে কবুল করে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজা? আর একটু জোরে বলেন। আসেন আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করি, দিল থেকে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা জোরে হয় নাই, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। জমিনের মধ্যে আর কোনো মজলিস নাই যেই মজলিসে গেলে আল্লাহ গুনাহ খাতাগুলো মাফ করে দেন। একমাত্র জিকরুল্লাহর মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, উলামায়ে কেরামের মজলিস। এটা দুনিয়ার অন্য 5টা মজলিসের মতো না। এই মজলিস আল্লাহর জান্নাতের বাগান। একটু জোরে কেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসলে যারা কথা বলে গেছেন
অবশিষ্ট আমাকে রেখে গেছেন, তাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমি নাঈমুজ্জামানের নাই। মুরব্বীদের এক একটা কথার মধ্যে আমাদের এক একটা বয়ান, আমরা 2-2.5 ঘন্টায় যেই বয়ান করি, এক মুরব্বীর এক কথার মধ্যে সেই বয়ান আছে। বোঝার জন্য আকল দরকার, দিমাগ দরকার, বিবেক দরকার। জ্ঞানীদের জন্য যেমন ইশারায় যথেষ্ট, তদ্রূপভাবে মুরব্বীদের কথার মধ্যে একটু লক্ষ্য করলেই নিজের ইসলাহের জন্য বহু কিছু রয়ে যায়, কিন্তু বিবেক দিয়া, বুদ্ধি দিয়া সেটা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এরা আমাদের সামনে এখন রত্ন। আব্দুস সবুজ সাহেব হাফিজাহুল্লাহ, দেখেন মুরব্বী মানুষ, এরা তো মূলত দর্শী মানুষ, মোতালা ছাত্র, ঘন্টা, এগুলো এদের দৈনন্দিন কাজ, রাতের কান্না। তারপরেও সারাদিন ক্লাস করার পরেও এরা আপনাদের মাঝে একটু সময় দেয়। তাদের বয়ানটা হেলাই খেলাই করা যাবে না, যতটুকু আলোচনা করবেন, এতটুকু আলোচনা আমি বক্তা 1 মাস ধরে আলোচনা করলেও তাদের কথার ওজন পরিমাণ যাইতে পারবো না। এখন তো আমরা সুরের পাগল, সুর না থাকলে বয়ান জমে না। অথচ নবী বয়ান করেছেন, তালু নাই, সুরও নাই। সাহাবায়ে কেরাম তাকায় থাকছেন তো কান্না করছেন, চেহারা মুবারকে তাকাইছেন তো কান্না করছেন, কথা একটা বলছেন পাগল হয়ে গেছেন। নামাজে তেলাওয়াত চলছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন, কোনো আওয়াজ নাই, কেরাত ছোট হোক লম্বা হোক, কোনো আওয়াজ নাই, পাগলের মতো আছেন। সম্মানিত হাজিরিন, এটার একটা হৃদয় দরকার। আমি এই 1 পোয়া এই বোতলের মধ্যে বা হাফ লিটার এই বোতলের মধ্যে হাফ লিটারই ঢুকাইতে পারবো, এর বেশি ঢুকানো যাবে? কতক্ষণ যাবে? যাবে না। তো এই ময়দানগুলোতে একটা ভাণ্ড নিয়ে আসতে হবে। আখিরাতের সদায়ের এক ভাণ্ড নিয়ে আসতে হবে। বাজারে যেমন বাজার করতে সদাই আমরা নিয়ে কি ব্যাগ আমরা নিয়ে যাই, ব্যাগ যেমন সদাই তেমন। তো আমগো ব্যাগও নাই, আখিরাতের সদাইয়ের চিন্তাও নাই। বয়ানের আগেও বিড়ি টানে ঢুকছে, পরেও বিড়ি টানবো, এই নিয়েতে আছে। কথা কয় না, আছে না অনেকে? আগেও বিড়ি টানছে, পরেও বিড়ি টানবে। আহা, অথচ এই বয়ান তো এই মজলিস না। আগের যুগের বক্তারা, উলামায়ে কেরাম, বুজুর্গরা বয়ান করেছেন, বয়ান শেষে দেখে 5 জন নাই, জমিন ছেড়ে দিয়েছেন। কথাটা হৃদয়ের গভীরে গিয়ে লাগছে। আর এখন আমগো আধা ঘন্টা বয়ানের পরে উঠাউঠি আরম্ভ হয়ে যায়। এখানে উঠা মানে একটা কোরআনের সাথে বেয়াদবি করা। আপনি একটু অমনোযোগী হবেন তো বেয়াদবি হবেন। পরিপূর্ণ খেয়াল রাখতে হবে না। আমার জীবনের শেষ মাহফিল, সকালবেলা আমার মৃত্যুর ডাক এসে যেতে পারে। এজন্য বাবা, কথা হয়ে গেছে, ভাইয়েরা, মুরব্বীরা আমার, পর্দার আলেমা বোনেরা আমার, কথা হয়ে গেছে। শুধুমাত্র আমি আপনাদের এই মুরব্বীগুলো আমাদের কাছে কতটা গনীমত এ বিষয়ে কয়েকটা কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, থাকবেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহরকারে কে বাসি বা খুদাবাস। ও আল্লাহর বান্দারা, ও বগুড়ার মুসলমানেরা, সব লাইনে আমরা বড় পারফেক্ট। সব কিছু সুন্দর করার জন্য আমরা এতটাই ব্যস্ত, এতটাই আমরা নিজেরে তৈরি করতেছি, সব কিছু সুন্দর হইতেছে রে বাবা। কিন্তু আপনি তাকাইয়া দেখেন, আখিরাতের লাইনে আমাদের কোনো প্রস্তুতি নাই, ওই সরঞ্জাম গুছানোর জন্য আমাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো চিন্তা নাই। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কে বলছেন? আওয়াজ জোরে দেন বাবা, কে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। কুরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেন, হে আদরের বান্দারা, আমি আল্লাহকে ভয় কর, ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এ জমিনের মানুষ, এ আমার কলিজার বাবারা, এ রংপুরের, এ আমার বগুড়ার কলিজার যুবকেরা, মনোযোগ দিয়া নিবেন। আজকে আমগো ভিতরে যত কারণে, যেই কারণে আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, উলামায়ে কেরামের সোহবত ভালো লাগে না, এর সবচাইতে বড় রোগ আমরা নেতার ভয় করি, পুলিশের ভয় করি, র্যাবের ভয় করি। দুনিয়ার সব ভয় আমাদের কলিজায় আছে, মাগার আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দার, আল্লাহর ভয় নাই, যার কারণে রে কলিজার যুবক গুনাহ ছাড়তে পারি নাই, একটা ফেরের দিল বানাইতে পারেন নাই, আপনিও পারেন নাই, আমিও পারি নাই। সবচাইতে বড় কারণ আমগো ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নেই। ভয় তো নাই ওই যারা ভয় করেন তাদের কাছেও আসি না, যারা ভয়টা শিখাইয়া দিবেন। এ বাবারা, এ আল্লাহর বান্দারা, যত যা কিছু করো না কেন, আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো। এটা যারা শিখাইয়া দিবেন তাদের কাছেও বসার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছেও বসার সময় নাই। গুনাহের থেকে সবচাইতে বাঁচার বড় মাধ্যম আল্লাহর ভয় ঢুকাও। এটার নাম তাকওয়া। তাকওয়া জমিনের মধ্যে দেখেছি যারা ভয় পেয়ে 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 আমার আল্লাহর ভয় এমন করে ঢুকাইছেন, এমন করে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাইছেন। এই ভয়ের কারণে আল্লাহর বান্দা একটা গুনাহের দিকে আগাইতে পারে না। কারণ আমরা
মনে করি আমার অন্যায় যদি আমার পুলিশ দেখে আমার হ্যান্ডকাপ লাগাই দিবে। আমার অন্যায় যদি আমার মা দেখেন, আমার মা বলবে তোর মতো সন্তানের পরিচয় দিব না। খালি মানুষের চোখ আমরা এড়াইয়া যাই, মনে করি আমার অবস্থাটা কেউ জানে না। ও আল্লাহর বান্দারা, তুমি এত মানুষের চোখ এড়াইয়া গেলা, কোনদিন চিন্তা করে দেখেছো সবার চোখের উপরে আরেকজনের কুদরতি নজর আছেন? তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ কেমন? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহর মতো দেখনেওয়ালা কেউ নাই। আমার আল্লাহর মতো, আমার আল্লাহর মতো শুননেওয়ালা কেউ নাই। আমার আল্লাহর মতো দেখনেওয়ালা কেউ নাই। যার কারণে যারা জানে আমার আল্লাহর মতো দেখনেওয়ালা কেউ নাই, আমি যত জায়গায় যাই কেন, আমি যত অন্ধর মহলে আমি গুনাহ করি না কেন, আমার গুনার খবর একজন জানেন, তিনি কে? একমাত্র তাকওয়ার কারণে মানুষ গুনাহের থেকে দূরে থাকতে পারে। আমাদের রাজবাড়ির পদ্মার এপারের রত্ন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বুজুর্গ এক বান্দা, তিনি অনেকগুলি কথা আমাদের কাছে রেখে গেছেন। তার মধ্যে একটা বড় কথা আমরাও পড়েছি তার জীবনী। তিনি বলেছেন, বাবা, নেকের কাজ করতে পারো আর না পারো, গুনাহের কাজ করিও না। নেকের কাজ করতে পারিও না পারো, গুনাহের দ্বারাও যাইও না। আর কোন জিনিসটা আপনার গুনাহ করার মজা দূর করে দিবেন, তার সবচাইতে বড় একটা কারণ একমাত্র আল্লাহর ভয় গুনাহের থেকে তোমার হেফাজত করবে, একমাত্র আমার আল্লাহর ভয়ের কারণে। একটু জোরে বলেন বাবা, আল্লাহু আকবার। অনেক যুবক আমাদের কাছে ফোন দেয়, হুজুর কত তওবা করি হুজুর, গুনাহের থেকে তো বাঁচতে পারি না। না না, ওই তওবা না, আল্লাহর ভয় নিয়ে তওবা করো। সর্বদাই আল্লাহকে হাজির নাজির মনে করো। আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আমার আল্লাহ আমারে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে শুনতেছেন। আমি যেটাই করব দুনিয়ার কেউ না দেখুক, একজন দেখেন, তিনি কে? যেরকম কে? একমাত্র ভয়ের কারণে আল্লাহ তাআলা মানুষকে গুনাহের থেকে হেফাজত করার জিম্মাদারি নিয়ে নেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইতিহাস আপনারা জানেন, কোরআনের গল্প, কোরআনের কিসসা। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে নিয়া অন্ধর মহলের ভিতরে আটকাইয়া দিল। এবার জুলাইখার দীর্ঘদিনের খাহিশাত, ইউসুফের 7 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত 33টা বছর ইউসুফরে লালিত পালিত করেছেন। জুলাইখার ভিতরে ইউসুফের পাওয়ার বড় ব্যাকুলতা, এতটা আগ্রহ, ভিতরে বাসা বেঁধেছেন। এবার জুলাইখা অন্ধর মহলে আটকাইয়া এবার ইউসুফের সাথে অপকর্মে যাবেন। ওই যে রুমের মধ্যে ইউসুফ আর জুলাইখা, আর কেউ নাই। এবার জুলাইখা একটা মূর্তির উপরে একটা কাপড় দিয়া আবৃত করে দিল, ঢেকে দিল। এবার জুলাইখা ডাক দেয়া কয়, রে ইউসুফ আসো, তোমার সাথে আমার দীর্ঘদিনের ভালোবাসা, আর এই ঘরের মধ্যে কেউ নাই রে ইউসুফ, আসো, আমি তোমার সাথে মহব্বতের আলিঙ্গন করব। এ ইউসুফ আসো, আমি তোমার সাথে মহব্বতের আজকে মিলন ঘটাই দেব। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা
একটু আগে তোমারে দেখলাম একটা কাপড় দিয়া একটা মূর্তির উপরে তুমি টানায় দিলা, ব্যাপারটা কি? এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, এটা মূর্তি না, এটা আমার খোদা। একটু জোরে কর নাউজুবিল্লাহ। এটা আমার খোদা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তো খোদারে তুমি কেন কাপড় দিয়া ঢেকে দিলা? জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, আমি এখন তোমার সাথে যা করব আমার খোদাই যদি দেখে আমি শর্মিন্দা হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব। এই জন্য আমি আমার খোদার উপরে একটা কাপড় টানাইয়া দিলাম যাতে আমার খোদা আমাকে না দেখে। এবার ইউসুফ ডাক দিয়া কয়, রে জুলাইখা, বলো তোমার খোদা কি আসলেই দেখেনি? দেখে? কথা কয় না, দেখে? মূর্তি দেখে? জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, আমার খোদা দেখে না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, রে জুলাইখা, যেই খোদা দেখে না তারে ঢেইকা লাভ কি? এবার জুলাইখা ডাক দিয়া কয়, রে ইউসুফ, হয়তো আমার খোদা আমারে দেখবে না, কিন্তু আমি তোমার সাথে যখন মিলনে লিপ্ত হয়ে যাব, আমি আমার খোদার দিকে নজর করলে আমি লজ্জিত হব। এই জন্য আমি আমার খোদাটারে ঢেকে দিলাম যাতে আমাকে না দেখে। এই কথা বলার পরে ও বগুড়ার যুবক ইউসুফের চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে আর বলতেছেন, রে জুলাইখা, তুমি তোমার খোদার নজর থেকে বাঁচার জন্য আবৃত করে দিলা। তোমার খোদা তো তোমারে দেখে না, কিন্তু তুমি দেখো যার কারণে কাপড় দিয়া তুমি তোমার খোদারে ঢেকে দিলা। এবার ইউসুফ ডাক দিয়া কয়, রে জুলাইখা, আমারও একটা খোদা আছে। আমার খোদা কেমন? আমার খোদা কেমন রে জুলাইখা জানো? যত অন্ধকারের মধ্যেই হোক না কেন, যত গহীনের মধ্যেই হোক না কেন, ওরে বান্দা যা করবে আমার মাওলা তো দেখবেন রে জুলাইখা। রে জুলাইখা, আমার মাওলার কুদরতি নজর থেকে বাঁচা যাবে না। এই যে ইউসুফ আলাইহিস সালামের ভিতরে মাওলার দেখার ভয়, আমি যেখানে অন্যায় করব ওই জায়গা দেখবেন আমার মালিক। ও জুলাইখা, আমি তোমার সাথে অন্যায় করতে পারবো না। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারের খপ্পর থেকে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে গেলেন, বলেন তো কার ভয়ের কারণে? জোরে কম, আরো জোরে কম। আল্লাহর ভয়ের কারণে বান্দাকে গুনাহের থেকে বাঁচায় দেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ। তাই ইউসুফ, যখন তুমি আমি আল্লাহকে ভয় করলা, এ জুলাই ইউসুফ, এবার তুমি আল্লাহু আকবার বলে দৌড় দাও। রে জুলাই ইউসুফ, তোমার দায়িত্ব দৌড় দেওয়া। আমি আল্লাহ জুলাইখারের খপ্পর থেকে তোমাকে হেফাজত করব। ওরে যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, আমার আল্লাহ সব বন্ধ দরজাগুলো আমার আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে টাস টাস করে খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই তাকওয়া, এই ভয় শুধুমাত্র একজন আলেম করবে না, খুব মনোযোগ দিবেন। এই তাকওয়া সর্বশ্রেণীর মানুষের মধ্যে থাকা দরকার। এই বাংলার জমিনে হাজার হাজার কোটি কোটি টাকা এই বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, পাচার হয়ে গেছে। আমগো দেশের বহু নেতারা কোটি 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 টাকার মালিক
আল্লাহর ভয় না থাকার কারণে এই দেশের হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার করছে একটা রোগের কারণে, বান্দার মধ্যে আল্লাহর ভয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় ছিল না। নেতার ভয় আছে, নেত্রীর ধমকের ভয় আছে। এই জমিনের মধ্যে আমরা দেখি কত মানুষের কত ভয়, কিন্তু আমার আল্লাহর ভয় নাই। খোদার কসম, আল্লাহর ভয় নিয়ে যদি দেশ পরিচালনা করা যায়, এদেশের সাধারণ দরিদ্র মানুষের একটা টাকা কখনো পাচার হবে না, একটা টাকা বিভিন্ন জায়গায় নষ্ট হবে না। যার যার হক সেই ঠিক মতো বুঝে পাবে। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এজন্য আমি যার কথা মতো চলবো, যাকে মুরব্বী মানবো, তাকে আগে দেখতে হবে। কথা বল ঠিক কিনা? তার মধ্যে আল্লাহর ভয় কতটুকু, তার মধ্যে আল্লাহর ভয় খৌফ খশিয়াত কতটুকু, তার মধ্যে কি আল্লাহর তাকওয়া আছে নাকি? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয়ের কারণে আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে দামি বানায় দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে আসন্নিত। আজকে আমগো জাহানের খলিফা আছে, প্রধানমন্ত্রী আছে, এক জায়গা গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে। এক মাস আগের থেকে ওখানে তদারকি চলে, সেনাবাহিনীর ফোর্স, র্যাবের ফোর্স, পুলিশের ফোর্স। কত বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ করা হয়, অথচ জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হয়ে গেছেন, আল্লাহর বান্দা বিছানায় পিঠ লাগায় না, ঘুরে ঘুরে দেখে আমার জাহানের, আমার এলাকার কোন নাগরিকের কি অবস্থা, খেয়ে ঘুমাইলো নাকি না খেয়ে ঘুমাইলো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর, ও কলিজার যুবক, যিনি হলেন দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, এই আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায় না, হেঁটে হেঁটে দেখতেছেন আমার কোন জনগণের কি হালাত। একটা ঘরের কিনারায় যাইয়া দেখেন মা আর মেয়ে গল্প করতেছে, কথোপকথন করতেছে, উমর দাঁড়ায় শুনতেছে। মা ডাকিয়া বলতেছে, মেয়ে, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে হবে, বর্তমানে আমাদের গাভীর দুধ কমে গেছে, একটু পানি ভাজাইয়া দাও, দুধের পরিমাণ বেড়ে যাবে, আমরা বেশি টাকা পাবো, বেশি অর্থ পাবো, দাও মা, একটু দুধের মধ্যে পানি ভাজাইয়া দাও। বলেন তো বাবা, দুধের মধ্যে পানি ভেজাল দিলে, বলেন তো আমার আল্লাহ কি সওয়াব দিবে না গুনাহ দিবে? কথা কয় না, কথা কয় না। ও আল্লাহর বান্দারা, উমর ফারুক দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। এবার মেয়ে বলতেছে, মা খবরদার, এই কাজ করা যাবে না, দুধের মধ্যে পানি বাজাইয়া দিলে মা, খবরদার এই কাজ করা যাবে না, কারণ আমগো জাহানের খলিফা উমর বড় কঠিন। যেই উমর হেঁটে গেলেন ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত আগায় না। এত বড় সঙ্গে দিলেন অধিকারী উমর, উমরের ভাই শয়তান পর্যন্ত করে। এই মেয়েটা ডাক দিয়া কয়, মা, এই দুধের মধ্যে পানি ভাজানো যাবে না। মা ডাক দিয়া কয়, মেয়ে আমার, তুমি কি বোকা? এত গভীর রাত হয়ে গেছে, কোথায় তোমার উমর, কোথায় আমগো খলিফা? খলিফা তো তার জায়গায় আছে, দেও মা, তুমি নির্ভয়ে পানি ভাজাইয়া দাও, তোমার আমার এই ঘটনা কেউ জানবে না। দেখেন আমগো মা বাবেরা সন্তান অন্যায় করে কোনো জিনিস আনলে সন্তানকে বাহবা দেয়, বাবা ভালো করছো, তাহকিক
তুমি এটা কোথার থেকে আনছো? এই তাহকিক আমগো গার্জেনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি? কথা বলেন, এই তাহকিক নাই। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন তোমার সন্তানের মধ্যে আগে দিনের ছোঁয়া লাগাও। এজন্যই আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ জাতির জন্য উলামায়ে কিরামের মতো নিঃস্বার্থ বন্ধু নাই, যারা একমাত্র আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে। তাকওয়াল্লাহ বিশাল পাওয়ারওয়ালা জিনিস, যে জিনিস শুধু একজন মানুষকে লেবাসে সুন্দর করে না, তার কথাই সুন্দর করে, তার চলাই সুন্দর করে, তার ব্যবসায় সুন্দর করে, তার গাড়ি চালানো সুন্দর করে, জমিনের মধ্যে যা করবে একজন তাকওয়াল্লাহ মানুষকে আল্লাহ প্রত্যেকটা কাজ সুন্দর করে তার থেকে নেয়। বলে আল্লাহু আকবার। খালি আলেম পরিণত করে না। সম্মানিত হাজিরিন, এই অদ্দজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই মেয়ে কি জবাব মায়ের কথার উপরে দিল, এরে আম্মা জান, যদিও আপনি বলতেছেন রে মা আমি এখন দুধের মধ্যে পানি বাজাইয়া দিলে ওমর দেখবে না, ও মা বলেন আমরা ওমরের চোখ ফাঁকি দিলাম, খলিফার চোখ ফাঁকি দিলাম, ও আম্মা জান বলেন ফাআইনাল্লাহ, এ আম্মা জান বলেন আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহর কুদরতি চোখ কেমনে ফাঁকি দিব? একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার মালিকের চোখ কেমনে ফাঁকি দিব রে মা? ঘরের কিনারায় ওমর দাঁড়াইয়া পুরা ঘটনাটা শ্রবণ করে চলে গেল। পরের দিন ওমর খায়, যদিও দুধ বিক্রি করনেওয়ালা, কিন্তু এই ঘরের মধ্যে এমন এক রত্ন আমার আল্লাহ দিয়েছেন, যেই রত্নের মধ্যে যদিও টাকা নাই, পয়সা নাই, ধন নাই, ক্ষমতা নাই, কিন্তু তাকওয়াল্লাহর মেডিসিন ওর কলিজার মধ্যে এমন করে ধারণ করেছেন, এই রত্নটার কদর না করে পারলাম না। ওর নিজে এই দুধ বিক্রেতা মেয়ের সাথে তাকওয়াল্লাহর মতো সম্পদ দেখে আমার আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী উমর নিজের সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধন দিয়ে দিলেন। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। আজকে আমরা বিবাহের ক্ষেত্রে তালাশ করি কত সুন্দর, কত ডিগ্রি লেখাপড়া, কথা হয় না কেন? কত ডিগ্রি লেখাপড়া করেছে। ও যুবক যারা বিবাহ শাদী করো নাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, ঘরের মধ্যে তোমার স্ত্রী তোমার জীবন চলার জন্য বড় এক ভূমিকা পালন করবে। একটা মুত্তাকি বান্দি ঘরের মধ্যে নিয়ে আসো, তোমার ঘর আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। তোমার ঘর জান্নাত হয়ে যাবে। তুমি দুনিয়ার থেকে জান্নাতের আভা পাবা, জান্নাতের একটা আলামত পাবা যদি ঘরের স্ত্রী মুত্তাকি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্দরের পিছনে পড়া যাবে না। ও কলিজার যুবক, মা যেমন সন্তানও আমার আল্লাহ তেমন বানায় দেয় রে আল্লাহর বান্দারা। এই মেয়ের গর্ভ থেকেই আমার আল্লাহ এমন একজন সন্তানের জমিনের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মা যেমন, ও আল্লাহর বান্দারা, মা যেমন সন্তানকে আমার আল্লাহ তেমন মুত্তাকি বানায় দেয়। যে ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় দ্বিতীয় উমর, যার খলিফার সময়, যার ইনসাফের
অ্যাকশনটা শুধু মানুষ পর্যন্ত যায় না, তার ইনসাফের অ্যাকশনটা আমার আল্লাহ জঙ্গলার হিংস্র প্রাণী পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দেয়। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। বাঘ আর হরিণ দুজনের খুব বন্ধুত্ব না, কথা হয় না কে? যেইখানে বাঘ ওখানে হরিণ নাই, থাকলে দূর, কারণ হরিণ হলো বাঘের একটা খানা, কথা কান ঠিক কিনা? বাঘের শিকারী হলো হরিণ। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় ইতিহাস ঘেটলে পাওয়া যায় রে বাবা, এমন তাকওয়া নিয়ে এমন ভয় নিয়া আল্লাহর বান্দা দেশ পরিচালনা করেছেন। আল্লাহর বান্দা দেশ পরিচালনার ক্ষেত্রে এই জমিনের মধ্যে এমন ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, ওরে হরিণও যেই ঘাটে পানি খায়, বাঘও সেই ঘাটে পানি খায়। বাঘের ক্ষমতা নাই হরিণের দিকে হিংস্রত্ব নজরে তাকাইবে, কারণ যে জামানার রাজা যত ভালো, ওই জামানার প্রজাও তত ভালো। কথা বলেন ঠিক কিনা? প্রজাও তত ভালো। আমাদের এলাকায় একটা মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসার, আমার গ্রামের ভিতরে মাদ্রাসা, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কয়েকটা কাগজ নিয়ে আমি ঢাকা বোর্ডে গিয়েছি, আলিয়া মাদ্রাসা বোর্ড, ওখানে গিয়েছি। সারা বাংলাদেশের জেলার লোক ওখানে আসছে। এক চাচা মিয়া করছে, হুজুর দুঃখের কথা কি বলবো, এই যে বিগত 17টা বছর আমাদের জমিন থেকে গিয়েছে, এই মাদ্রাসার জন্য আমি 14 বছর দৌড়াইতেছি। এই যে আমার খাতার মধ্যে সই, 2-3 লাখ টাকা হাতিয়া সাচ্ছি, একটা সই করেন, তাও করে নাই। আর আজ তারা সই করার জন্য আমাদের বারবার মেসেজ দিচ্ছে, আসেন সই করে দিই। অফিসার, ওই অফিসারই দরজা খুলে বসে আছে। তো মুরব্বী বলতেছে, হুজুর রাজার পরিবর্তন তো প্রজার পরিবর্তন, বলেন না আল্লাহু আকবার। রাজার পরিবর্তন তো প্রজার পরিবর্তন। এই জন্য বাবা তাকওয়ার বড় দাম। তাকওয়া আল্লাহর কারণে আমার আল্লাহ জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা বড় বানায়া দেয়। এজন্য বাবা রে, যারা মুত্তাকি হবেন, যারা আল্লাহর খাঁটি গোলাম হবেন, তাদের ভিতরে 1 নম্বর গুণ হইবে, তারা সব সময় একজনকে ভয় করেন। তিনি কে? জোরে বলেন কে? তিনি আল্লাহ। আমার সোনার দেশে মানুষের কষ্টের টাকা কম কামাই হয় না, কিন্তু এই টাকাগুলো সাধারণ মানুষ পায় না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ পর্যন্ত পায় না, যার কারণে আজকে বাংলাদেশ দরিদ্রতার দিক দিয়ে দিন দিন বাংলাদেশ আর্থিক দিক দিয়ে পিছিয়ে যাইতেছে। কারণ কি? বলে কেউ তাকওয়ার দিকে খেয়াল করে না। কেমনে রাতারাতি ধনী হওয়া যায়, কেমনে কোটি টাকার মালিক হওয়া যায়, এই নেশায় পেশায় সবাই ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবার আমার, যাকে নেতা মানবেন আগে তাকে যাচাই করবেন সে আল্লাহকে কতটা মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে দুনিয়ার লোভ আছে কিনা, তার মধ্যে জনগণের দরদ আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা লক্ষ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিতাবে পেয়েছি এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর বান্দা যেমন মা তাকওয়াওয়ালা দুধের মধ্যে গভীর রাত্রে পানি ভাজায় না, কার ভয়ে? কথা কয় না, কথা কয় না, কার ভয়ে? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হলে বলবেন, দোয়া করে দিব। এই মেয়ে গভীর রাতে দুধের মধ্যে পানি ভাজায় না, ভেজাল করে না, কার ভয়ে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর ভয়ে। তার পেটে ওমর ইবনে আব্দুল আজিজ কেমন সন্তান! ঈদের সময় আসছে, কয়েকদিন পরে ঈদ, সন্তানেরা ঈদের সময় দাবি করেন, ও আব্বা জান নতুন একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, ও আব্বা নতুন একটা কাপড়ের ব্যবস্থা করে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এই
টাকা নাই? কয় আমার কাছে তো টাকা নাই। এবার সন্তানেরা ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনার রাজদরবারে আপনি জানান ক্যাশিয়ার সাহেবকে, কোষাধ্যক্ষকে জানান যে 1 মাসের অগ্রিম বেতন নেওয়া, 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনি আবেদন করেন। এবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কোষাধ্যক্ষর কাছে যাইয়া কয়, এ কোষাধ্যক্ষ ভাই, 1 মাসের অগ্রিম বেতন কি আমার দেওয়া যায় না? আমার ঘরের সন্তানদের নতুন কাপড় নাই, আমার কাছেও টাকা নাই, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন, আমার সন্তানদেরকে আমি নতুন কাপড় কিনে দেব। এবার কোষাধ্যক্ষ ডাক দিয়া বলেন, ভাই আপনার 1 মাসের অগ্রিম বেতন, 1 মাসের অগ্রিম বেতন আমি দিব, তবে আমার একটা সাক্ষী লাগবে, আপনার পক্ষ থেকে একজন লোক লাগবে। ওই একজন লোক আপনি একটু আপনার জামিন হিসেবে আপনি নিবেন, যার কারণে আপনি যদি একজন জামিন দিতে পারেন তাহলে আপনাকে আমি অগ্রিম 1 মাসের টাকা দিব। এবার ওমর ইবনে আব্দুল আজিজ বলে, জামিন কেন লাগবে? এবার কোষাধ্যক্ষ ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ, কারণ আপনি 1 মাসের অগ্রিম বেতন নিলেন, বলেন আপনি যদি 1 মাসের বেতন 1 মাস চাকরি করার আগেই যদি মরে যান, ও আল্লাহর বান্দা এই টাকাটা আমি কার থেকে নিব? এই জন্য আপনার জামিন হিসেবে একজন দেওয়া লাগবে। এই কথা শোনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর ডাক দিয়া বলতেছেন, ও কোষাধ্যক্ষ ভাই, আমি তো কখনো চিন্তা করে দেখি নাই আমি আগামী মাস যে চাকরি করতে পারবো, এই গ্যারান্টি তো আমার নাই। সুতরাং আমার 1 মাসের অগ্রিম বেতন লাগবে না রে কোষাধ্যক্ষ ভাই, ও আল্লাহর বান্দা আমার লাগবে না। ওরে পুরান কাপড় পরেও ঈদ করা যাবে, কিন্তু আমি আমার বাইতুল মাল থেকে অগ্রিম মাল আমি নিব না, অগ্রিম বেতন আমি নিব না। আল্লাহর বান্দা আল্লাহর ভয়ের কারণে আল্লাহর বান্দা অগ্রিম 1 মাসের বেতন নিলেন না। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। 1 মাসের অগ্রিম বেতন নিলেন না, কারণ কি? বলে আল্লাহর ভয়ের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তারপরে আমার মালিক বলতেছেন, ভালো আল্লাহ ওয়ালার দরবারে যাও, সাদিকিন লোকের কাছে যাও, আমার আল্লাহ তাআলা তোমাকে দামি বানায় দিবেন, তোমাকে বড় করে দিবেন। এই আল্লাহর বান্দারা আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবীরা আসার কারণে আমার আল্লাহ তাআলা দামি করে দিয়েছেন। ও কলিজার যুবক, তুমি যদি নিজেকে বড় বানাইতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও, আমার আল্লাহ তাআলা তোমাকে বড় বানাইয়া দিবেন। ওরে আবু বকর, যাকে জমিনের কেউ চিনতো না, কিন্তু আমার নবীর সোহবতে আসার কারণে আমার আল্লাহ তাআলা তাকে বড় বানাইয়া দিলেন। আমার আল্লাহ তাআলা এদেরকে বড় করে দিলেন, এমন ভাবে মিল রেখে আমার আল্লাহ তাআলা এদেরকে চালাইছেন। কিন্তু আজকে আমাদের কত জায়গা যাওয়ার সময় হয়, এই মাদ্রাসার উলামায়ে কিরাম যে কত ধন্য। ও আল্লাহর বান্দারা, ও বগুড়ার যুবক, কত মানুষের সাথে মিল্লা, কিন্তু বাবা হাসরের ময়দানে এরা তোমার সঙ্গী হবে না রে বাবা। ওরে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওরে তুমি দুনিয়াতে যতদিন চললা বেনামাজি সুদখোর গুনাহগারের সাথে চললা, কিন্তু বাবা এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো, বহু আল্লাহর বান্দারা যারা নামাজ চিনতো না, যারা রোজা চিনতো না, যারা কোরআন তেলাওয়াত করতে পারতো না,
এই যে আজকে কিছু বয়স্ক মানুষেরা এরা এখান থেকে টুপি নিলেন রে বাবা, এরা উলামায়ে কেরামের কাছে আসছে, এদের মর্যাদা কত, এরা তালবে ইলমের খাতায় নাম লেখাইয়া দিছে রে বাবা, এদের মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেড়ে গেল। আমার নবীর জামানায় এক সাহাবী যার নাম আব্দুল্লাহ, ওরে সন্তান কালেমা পড়ার কারণে বাড়ির থেকে বাহির করে দিয়েছে। এ সন্তান তুমি কালেমা পড়ছো, যাও যাও, তোমাকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। এবার আব্দুল্লাহ বাড়ির থেকে তার চাচা মারতেছে, মারতে মারতে দেহের থেকে সব কাপড়গুলো খুলে ফেলছে। আব্দুল্লাহ উলঙ্গ, কোনো কাপড় নাই, বাড়ির থেকে উলঙ্গ, মা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। বাহির থেকে একটা কাপড় আব্দুল্লাহর ফিক্কে মেরে দিয়া কয়, আরে আব্দুল্লাহ এই কাপড়টা তুই বেচাইয়া চলে যা, আর কখনোই বাড়িতে আসবি না, যা যা তোর মুহাম্মাদের কাছে চলে যা। আব্দুল্লাহ দুইটা টুকরা কাপড় বেচাইয়া আমার মায়ার নবীর বাড়ি হাজির। আমার পয়গম্বর গভীর রাত দরজাটা খুলিয়া দেখেন, ঘরের দরজার সামনে ওই তার একজন ছোট্ট উম্মত আব্দুল্লাহ দাঁড়ায় আছেন উলঙ্গ অবস্থায়, তেমন কোনো কাপড় নাই, কোন রকম দুইটা কাপড় দিয়ে আছেন। ও আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ কাঁদতেছেন। নবী কয়, কেন কাঁদতেছো? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী আজকে আপনার সোহবতে থাকার কারণে, কালেমা পড়ার কারণে বাড়ি থেকে আমাকে বাহির করে দিয়েছে। ওরে আমার মা আমারে চিনল না, আমার চাচা আমাকে মেরে মেরে আঘাত করেছে, এখন আমি কোথায় যাব? আমি একবারে আপনার কাছে চলে আসছি। আমার নবী কয়, আব্দুল্লাহ কে বলেছে তোর কেউ নাই? আজকে থেকে আমি নবী তোর পিতা, আজকে থেকে তুই আমার কাছে থাকবি, আর তোর ওই বাড়িতে যাওয়া লাগবে না রে বাবা। আব্দুল্লাহ নবীর ওই মসজিদে নববীর এক কিনারায় সাফে সুফার, ওখানে আব্দুল্লাহ থাকে, আর মাঝে মাঝে আমার মাওলারে ডাকে। একদিনকে নবী আমার সফরে যাবেন, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী আমারও মনে চায় আমি আপনার সাথে সফরে যাব। এবার নবী আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেল। ও বগুড়ার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে তুমি আল্লাহওয়ালাদের কাছে যাও না, বুজুর্গদের কাছে যাও না, আলেম উলামার কাছে যাও না রে আম্মা জান। ও কলিজার যুবক, জীবনে তো কত জায়গা দৌড়াইলা, ওরে আজ তোমার মুখে দাড়ি উঠলো না, নামাজি হতে পারলা না। আব্দুল্লাহ নবীর সাথে সফরে যায়, হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ। আব্দুল্লাহ শুয়ে আছেন, নবী সংবাদ পেয়েছেন আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ। আমার নবী অসুস্থের সংবাদ শুনিয়া আব্দুল্লাহর কিনারায় আগে আসলেন। আমার নবী আইসা দেখে আব্দুল্লাহ শুয়ে আছে। আমার নবী দেখেন আব্দুল্লাহর অবস্থা তেমন ভালো না। আমার নবী আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে দিলেন। আব্দুল্লাহ কাঁদতেছে। আমার নবী কয়, আব্দুল্লাহ ধৈর্য ধারণ কর, আমি নবী তোমার কাছে আছি। আরে যে আব্দুল্লাহ একটা ইহুদির সন্তান, ওরে বাড়ি থেকে নবীর সোহবতে আসছে, আজকে আব্দুল্লাহর শেষ নিঃশ্বাসটা নবীর কোলের উপরে হয়ে গেল। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। এবার সমস্ত সাহাবীদেরকে আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম তাকাইয়া দেন, আমার আব্দুল্লাহ মার খাইয়া বাবা বানাই, ওরে আমার আব্দুল্লাহ আমার কাছে আসছেন, আজকে আমার আব্দুল্লাহ চিরবিদায় হয়ে গেল, তোরা আমার আব্দুল্লাহরে গোসল লাগাইয়া দে, আজকে ওর বাবা
থেকে কাফন কিনে নিয়ে আয়। আমার নবী নিজের হাতে গোসল লাগাইয়া, আমার নবী নিজে জানাজা পড়াইয়া কয়, আমার পয়গম্বর কয়, এ সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ বারবার বলছে আমি বড় এতিম, এই জমিনে আমার কেউ নাই আপনি ছাড়া। আমার নবী কয়, আমি ওরে বলছি আমি তোর পিতা। আমার নবী কয়, আজকে ওর বাবা থাকলে আব্দুল্লাহরে নিয়ে নিজে কবরে নামতো, আজকে আমার আব্দুল্লাহরে আমার হাতে দে, আমি আব্দুল্লাহর লাশটা নিজে কবরে নামাইব। আমার নবী কয়, সাহাবায়ে কেরাম, আজকে আব্দুল্লাহর গায়ের কাফন হবে আমি নবীর দুইটা চাদরের টুকরা, নবীর গায়ের চাদরের টুকরা নিয়ে আব্দুল্লাহ কবরে যাইতেছে, নবীর হাতের পরশ পাইয়া আব্দুল্লাহ কবরে যাইতেছে। চতুর্দিকে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া ফুবাইয়া ফুবাইয়া কাঁদতেছে।